আজ বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে বিশ্বের সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা। মায়ের পদে চাকরি কথাটি শুনতে অদ্ভুত শোনালেও এই নগরে এমন মাও আছেন যিনি মা পদে চাকরির মধ্য দিয়ে অনাথ শিশুদের মায়ের ছায়া দিচ্ছেন, তাদের বড় করে তুলছেন। বলছি রাজধানীর বিভিন্ন শিশুপল্লীর মায়েদের কথা। এসওএস শিশুপল্লীতে ৮ থেকে ১০ জন শিশুকে আগলে রাখার দায়িত্ব নেন এক একজন মা। মা দিবসে শিশুপল্লীর সেই মায়েদের কথা জানাচ্ছেন শাহনাজ শারমিন। সকালবেলার শ্যামলী শিশুপল্লী, পরিপাটি হয়ে সারি বেঁধে স্কুল বাসে উঠছে শিশুরা। ওদের স্কুলে পাঠিয়ে মায়েরা ব্যস্ত হচ্ছেন বাজারে বা ঘরের কাজে। দুপুর হতেই ফিরে আসছে শিশুরা, হইচই করে ঢুকছে নিজেদের ঘর। মমতা, সমতা, একতা, মায়াবী কিংবা শ্যামলীতে ব্যস্ত মাকে ঘিরে ধরছে তারা। এমন এক একটি ঘরে ৮ থেকে ১০ জন শিশুর বসবাস। প্রতি ঘরে আছেন একজন করে মা। তিনি মা, তিনি বাবা, কিন্তু এই মা তাদের কাউকে গর্ভে ধারণ করেননি, তবুও তিনি মা। সেই মায়েদের আছে নানা গল্প। যেমন ২ দশক আগে এই মা তার নিজের সন্তানকে ভাইয়ের কাছে রেখে এসওএস শিশুপল্লীর ৩০ সন্তানের মা হয়েছেন। তাদের কেউ কেউ আজ সমাজে প্রতিষ্ঠিত। হয়তো বা কেউ বাহির থেকে বুঝে যে মায়ের চাকরি, কিন্তু যখন আমরা কাজ করি এটা চাকরি মনে হয় না। আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, আমার বাসা, আমার সব কিছু, আমাদের কাছে চাকরিটা মনে হচ্ছে না। নিজের বাসা বাড়ি যেভাবে ঠিক ওইভাবে এটাই মনে হয় যে আমার বাসা, আমার ছেলে মেয়ে। জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিতেই পছন্দ করে বেশি। মা দিবসও ওরা দেখেছে আমি কিচ্ছু বুঝতে পারি না যে কি করবে, কিন্তু ঠিকই মা দিবসের দিন আমাকে হঠাৎ করে এসে একটা সারপ্রাইজ দিবে। নিজে সন্তান ধারণ করতে পারবেন না এমনটা জানার পর পল্লীর শিশুদের নিয়েই জীবন কাটিয়ে দিয়েছেন এই মা। কখনো তার মনেই হয়নি এই শিশুরা তার আপন সন্তান নন। আমার ছেলে মেয়ে যখন ফোনে আমার ভয়েস শুনে, ওরা যখন বুঝতে পারে যে আমি সুস্থ আছি না অসুস্থ আছি, ওরা যে ফিল করে আমার কণ্ঠ শুনে, এটা আমাকে সবচেয়ে অনুপ্রাণিত করে যে আমার কণ্ঠ শুনলে আমার বাচ্চারা বুঝে যে আমি ভালো আছি না খারাপ আছি। এটাই আমার সার্থকতা যে আমি আসলে সত্যিকারে মা না হয়েও মা হতে পেরেছি। অনেকগুলো ছেলে মেয়েকে নিয়ে আমি যে আল্লাহ আমার যে এত সুন্দর একটা পরিবেশ দিছে, এটার জন্য আর কি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। ওর প্রত্যেকটা মুহূর্ত আমাকে মন থেকে একটা হ্যাপিনেস তৈরি হয় যে ওর কথা বলা, ও ঘুমের ঘরে যখন হাসে আমার কাছে মনে হয় যে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। মা থেকে হয়েছেন নানি, দাদি হয়েছেন তাদের খেলার সাথী। মায়ের ভালোবাসাটা কিরম স্বার্থ কাজ করে যে এই যে সন্তান বড় হবে, বড় হয়ে মানুষের মতো মানুষের সমাজে প্রতিষ্ঠিত হবে, সে ভালো থাকবে, তার দ্বারা 10টা মানুষের কল্যাণ সাধিত হবে। এই যে তখন মা দূর থেকে দেখে আর যে আনন্দ ফিল করে, এটাই মার স্বার্থ। যে আমি ওদের কাছে এসে এখন ওদের আমার মায়ের আবদার, বাবার আবদার দুটোই পূরণ করতে হয়। প্লাস আমার বড় বড় ছেলে মেয়েরা যারা এই ঘর থেকে আমি আসার আগে তারা বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা যখন বেড়াতে আসে, নাতি নাতনি ঈদের মধ্যে আসে, বিভিন্ন অকেশনে আসে, আমাকে নানি বলে সম্বোধন করে। দাদি হয়েছি, নানি হয়েছি। এই মায়েদের ঘিরেই জীবনের স্বপ্ন আঁকে এখানকার শিশুরা। মা বকে, আমি যখন একটু বেশি কম্পিউটার চালাই তখন মা আবদার পূরণ করে। আম্মু আমার ছুটি হবে, আসবে কখন? হ্যাঁ, অনেকগুলো ভালোবাসি। পরিবার সমাজ তাদের দূরে ঠেলে দিলেও শিশুপল্লীর মায়েরাই এসব অনাথ শিশুদের বড় করে তোলেন। পল্লীর এই খোলা প্রান্তরে মাকে ঘিরেই তাদের জীবনের জয়গান। জন্মেই এই শিশুরা পৃথিবীর কঠিন নির্মমতা দেখেছে, তারপর ভাগ্যক্রমে তারা এই পল্লীতে আজ মমতাময়ী মায়ের ভালোবাসায় বেড়ে উঠছে। এখানকার মায়েদেরও একটি প্রত্যাশা, তাদের এই শিশুরা বড় হয়ে আলোকিত মানুষ হবে, সমাজের অবহেলিত শিশুদের জন্য কাজ করবে, তবে এই মায়েদের জীবন সার্থক বলে মনে করছেন তারা। শাহনাজ শারমিন, ৭১, এসওএস শিশুপল্লী, শ্যামলী, ঢাকা।